একদম সহজ আর টেস্টি ভাবে কিভাবে জর্দা সেমাই বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। তো জর্দা সেমাই বানানোর জন্য ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। ওই ৩ থেকে ৪ টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। ঘিটা যখন গলে আসবে দিয়ে দেব এখানে কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশটাকে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ১ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার সেম মানে ঘিয়ের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণে ঘি দিলাম। ওই ২ টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে লম্বা যে চিকন সেমাইগুলো হয় সেটাই নিয়ে নিয়েছি। সেটাকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। তো ১-২ মিনিট খুব ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব ১ কাপ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার কিন্তু সেমাই অনুযায়ী ১ কাপ চিনিটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ওই মানে মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো চিনির সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো মতো চিনির সঙ্গে মিশিয়ে নিয়ে ১ থেকে ১.৫ কাপ মতো পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আমি ওই ১.৫ কাপ মতো পানি দিয়েছিলাম। পানির সঙ্গে সেমাইটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই জর্দা সেমাইটা বানানো যেমন খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুবই ভালো হয়। একদম অল্প সময়ের মধ্যে পারফেক্ট একটা ডেজার্ট আইটেম। তো খুব সুন্দর মতো দেখুন আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিনি থেকে যে পানিটা বেরোবে আর ১.৫ কাপ পানিতেই কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। বেশি পানি দিলে ক্যাদগেদে হয়ে যাবে আর পারফেক্ট ভাবে ঝুরঝুরে থাকবে না। তো সেমাইটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব ২ থেকে ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরটাও দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল না সেই কারণে আমি গুঁড়ো দুধ দিয়েছি। ড্রাই ফ্রুট গুলো দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আমার কিন্তু জর্দা সেমাই হয়েও গেছে। এবার এটাকে সার্ভ করে নিলেই হয়ে যাবে। দেখলেই তো বুঝতে পারলেন যে কতটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর বেশি তেমন কোনো উপকরণ লাগবে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পারফেক্ট ভাবে জর্দা সেমাইটা মানে ঝরঝরে জর্দা সেমাইটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল।